1971-এ কলেরা যখন মহামারীর আকার নিয়েছিল সেই সময় ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন বাঙালি গবেষক চিকিৎসক দিলীপ মহলানবিশ। আজ আর তিনি নেই। তবে দেশের মধ্যে এবার প্রথমবার কলেরার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে মহলানবিশের বাংলা থেকেই। রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা নাইসেডের যৌথ উদ্যোগে শুরু হবে এই ট্রায়াল। প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে কলকাতা পুরসভার 4 থেকে 5টি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলিতে কলেরার কেস গত কয়েক বছরে পাওয়া গিয়েছে, সেই ওয়ার্ডগুলিতে 30,000 মানুষকে বেছে নেওয়া হবে এবং 30,000 মানুষকে 2টি করে ডোজ দেওয়া হবে কলেরা টিকার, এবং তারপর এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে বিশ্লেষণ করে রিপোর্ট প্রস্তুত করবে আইসিএমআর। দক্ষিণ কোরিয়ার এক সংস্থা তৈরি করা কলেরার এই ভ্যাকসিনের নাম ইউভিকোল। এটি একটি ওরাল ভ্যাকসিন, ফলে এখানে সিরিঞ্জ অর্থাৎ সূঁচ ফোটানোর প্রয়োজন নেই। প্রথম ডোজ নেওয়ার পর 1 থেকে 6 সপ্তাহের মধ্যে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। প্রাথমিক পর্যায়ে মোট 30,000 মানুষকে এই ভ্যাকসিন খাওয়ানো হবে। কার্যকারিতা যাচাইয়ের জন্য বর্ষার আগেই দেওয়া হবে প্রথম ডোজ। প্রস্তুতকারী সংস্থা থেকে এই ভ্যাকসিন কিনবে কেন্দ্রীয় সরকার। এটা হচ্ছে একটা মানে বাইভ্যালেন্ট, O1 এর এগেনস্টেও কাজ করবে, O139 এর এগেনস্টেও কাজ করবে। আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড হোলসেল ভ্যাকসিন, ওরাল ভ্যাকসিন। তো ওরাল ভ্যাকসিনটা দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাজ পার আপনার গাইডলাইন অফ দ্য ভ্যাকসিন, মানে এটা 1 বছরের উপরে দিতে হবে, 1 বছরের তলায় কাজ করে না। 1 বছরের উপর থেকে ওটা হচ্ছে একদম অ্যাডাল্ট, মানে 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ সবাইকেই দেওয়া যেতে পারে। বছর দুয়েক আগে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির একাধিক এলাকায় কলেরা আক্রান্তদের হদিশ মিলেছিল। উত্তর 24 পরগনার কামারহাটি অঞ্চলে কলেরা সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কলকাতা পুরসভা এলাকার ট্যাংরা, তপসিয়া, তিলজলা, রাজাবাজার, বেলেঘাটা, পার্কসার্কাস সহ বেশ কিছু অঞ্চলে এই ট্রায়াল হবে। ভ্যাকসিন নির্মাতাদের দাবি, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উদ্যোগে এই ভ্যাকসিন কলেরা প্রবণ এলাকায় সফলভাবে মানুষকে দেওয়া হয়েছে। সূত্রের আরও দাবি, বাংলায় এই ট্রায়াল সফল হলে ওড়িশা, কর্ণাটকের মতো বাকি কলেরা প্রবণ রাজ্যগুলোয় এই ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।